তাদের কর্মক্ষেত্রে বাধা, যাদের বিবাহ ক্ষেত্রে বাধা বা যাদের বিয়ে হয়ে গেছে প্রচণ্ড অশান্তি, প্রায় ডিভোর্সের মতন পরিস্থিতি, তাদের জন্য কৌশিকী অমাবস্যা। যারা লিটিগেশন ঝামেলায় জড়িয়ে গেছেন তাদের জন্য কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার তাৎপর্য বিশাল। প্রথম কথাই বলবো যে অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না যে আগে কিন্তু তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর। চণ্ডীপুর ছিল এবং সেখানে ভয়ঙ্কর জঙ্গল ছিল, দেবীর মূর্তিটা কিন্তু সেখানে ছিল, মন্দির ছিল। এবং ওখানে জয় দত্ত বলে একজন বণিক, যিনি অনেক জায়গায় তখনকার দিনে তো বাণিজ্য করতো, সমস্ত নৌকায় যেত, বড় বড় নৌকাতে। এবং তিনি যখন ওইখানে এলেন তখন তার যারা আরও শ্রমিক টমিক ছিল তারা খুব ক্লান্ত হয়ে গেছিলো, ক্ষুধার্ত হয়ে গেছিলো। এবং তারা দেখলো যে একটা জঙ্গল আছে, ফলমূল কিছু পাবো বা বড় নদী রয়েছে, মাছ টাছ নিশ্চয়ই পাবো, এখানে তাহলে আমরা নোঙর করি, এখান থেকে আমরা কিছু খেয়ে তারপরে আবার বিশ্রাম নিয়ে যাব। এবং সেই সময় জয় দত্তের সাথে কিন্তু তার বণিকের কিন্তু ছেলেও সাথে ছিল। এবং গভীর জঙ্গল, সেই জঙ্গলে যখন ছেলে গেছে তাকে সর্প দংশন করেছিল এবং তাতে কিন্তু তার ছেলে মারা গেছিল। এবং মারা গেছিল কিন্তু তারা যেমন শোকার্ত হয়েছিল তার পাশাপাশি তারা ক্ষুধার্তও ছিল। তখন জয়দত্ত তিনিই বললেন যে তোমরা কিছু মাছ টাছ বা কিছু দেখো, তোমরা খেয়ে তারপরে আমরা আবার নয় ওইদিকে যাব, কারণ বডি নিয়ে চলে যাব। তখন তারা কি করলো, জীবিত কুণ্ড তারাপীঠে রয়েছে, সেই জীবিত কুণ্ড থেকে মাছ কিন্তু তারা ধরলো, ধরে শোল মাছ কিন্তু কেটে তারা কি করলো, যখনই নদীতে ধুতে গেল ওই জীবিত কুণ্ডতে, সেই মরা কাটা মাছ জীবিত হয়ে কিন্তু জ্যান্ত হয়ে কিন্তু জলে চলে গেল। সেই দেখে তো প্রত্যেকে তো অবাক হয়ে গেল। তখন তারা কি করলো, যে মৃত যে ছেলে ছিল সেই ছেলেকে এনে জীবিত কুণ্ডতে ফেলে দিল এবং অবাক কাণ্ড, মায়ের আশীর্বাদে সেই ছেলেও কিন্তু জীবিত হয়ে গেল। এবং সেই সময় থেকে তারাপীঠে একটা তিনি পুজো করলেন এবং সেই থেকে তারাপীঠে কিন্তু কামাখ্যা এই তোমার কৌশিকী অমাবস্যার একটা বিশাল তাৎপর্য। আচ্ছা। এবং মাকে কিন্তু সেদিনকে আমি যেরকম পঞ্চম আকারে মাকে পুজো দিই, মাছ দিও, সেরকম শোল মাছ সেদিনকে রান্না অবশ্যই। এবং সেদিনকে মন্দিরে বিরাট করে মায়ের ভোগ হয় এবং শোল মাছ দিয়ে মাকে মাছের মাথাটা দিতেই একদম।